বন্ধুরা, ইকুইটি মার্কেটে কোনো কোম্পানি থেকে বড় প্রফিট কামানোর জন্য সেই সেক্টরে টেলউইন্ডস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। টেলউইন্ডস মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই ওভারঅল সেক্টরে হয়তো বিশাল বড় কোনো ক্যাপেক্সের প্ল্যান করছে, অথবা সেই সেক্টরকে বেনিফিট দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পলিসির মাধ্যমে সেই কোম্পানিগুলোকে সাবসিডিজ দিচ্ছে, যেটার কারণে কোম্পানিগুলো একটা বড় গ্রোথের অপরচুনিটিকে গ্র্যাব করতে পারে। হতে পারে সেটার জন্য হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের জিডিপিতেও বুস্টেড কিছু অপরচুনিটি থাকতে পারে। যেরকম অতীতে আমরা রেল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোতে দেখেছি কিরকম বাম্পার বুস্ট হয়েছে, ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো একটা বাম্পার বুস্ট করেছে। সেরকমই বর্তমানে একটা ইন্ডাস্ট্রি নিয়ে এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব, যেই ইন্ডাস্ট্রির বর্তমানে বেস্ট 5খানা কোম্পানি, যেগুলো আমার মনে হয় সেক্টর টেলউইন্ডসের জন্য সেক্টর রোটেশন প্লেইং এ সব থেকে বেস্ট অপরচুনিটি দিতে পারে নেক্সট 2 থেকে 5 বছর টাইম হরাইজনে। তো সবার আগে সেই ইন্ডাস্ট্রিটা নিয়ে ডিসকাস করার আগে টেলউইন্ডস, যেটা একটু আগে বললাম, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হয় নতুন কোনো পলিসি, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে বড় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটার কারণে সেক্টরে রোটেশন আসার অপরচুনিটি থাকতে পারে। বর্তমানে সেই রোটেশন আমি মনে করছি আমাদের ইথানল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে দেখা যেতে পারে। ইথানল কি জিনিস দেখুন, আজকে আপনি জানুন অথবা না জানুন, যেই পেট্রোল পাম্পে গিয়ে আপনি আপনার 2 হুইলার বা 4 হুইলারে পেট্রোল ভরছেন, সেখানে 20 থেকে 25% পেট্রোল বা ডিজেলের সাথে ইথানল পাইল করা হচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের E85 প্রজেক্টের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে সরকার টার্গেট রাখছে নিয়ার ফিউচারে নেক্সট 5 থেকে 7 বছরে, যেটা আজকে 25% ইথানল পাইল করা হচ্ছে পেট্রোলের সাথে, সেটা নিয়ার ফিউচারে 85% ইথানল পাইল করা হবে, এবং বাকি 15% তার মধ্যে পেট্রোল থাকবে। আর এই অপরচুনিটির জন্য যে সমস্ত কোম্পানিগুলো ইথানল ম্যানুফ্যাকচারিং করছে বা সুগার ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে। এই সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু লেটেস্ট অ্যাক্টিভিটি নিয়ে সবার আগে যদি ডিসকাস করি, তাহলে 5ই জুন হরদীপ সিং পুরী তিনি E85 ফুয়েলের অলরেডি আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করে দিয়েছে, যেটা অলরেডি দিল্লির এনসিআর এবং মুম্বাইয়ের বেশ কিছু জায়গাতে E85 ইথানল অলরেডি মিক্সিং ফিউয়েল পাওয়া যাচ্ছে। আর যার দাম বর্তমানে যদি আপনি পেট্রোল বা ডিজেল কিনছেন, পেট্রোলের বা ডিজেলের তুলনামূলকভাবে 20 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য কম ক্ষতিকর, যে কারণে এই সেক্টরে অলরেডি ব্রাজিল কিন্তু অনেকটা এগিয়েও রয়েছে, এবং ইন্ডিয়ার সরকারও এই সেক্টরে অপরচুনিটি হিসেবে দেখার চেষ্টা করছে, যেটার জন্য আমরা যে 85% ক্রুড অয়েল অন্য কান্ট্রি থেকে ইম্পোর্ট করছি, সেটার জন্য কিন্তু ইম্পোর্ট কমে যেতে পারে, এবং কমে গেলে কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে বাম্পার বুস্ট হতে পারে, যে কারণে সরকার এই ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি দেখতে পাচ্ছে। এবং যদিও ইন্ডিয়ার বেশ কিছু গাড়ি, 4 হুইলার বা 2 হুইলার গাড়িগুলো, এরা কিন্তু E85 ইথানলের জন্য কিন্তু পারফেক্ট পজিশনে নেই, তবে ফ্লেক্সিফুয়েল ইঞ্জিন যেগুলো বর্তমানে অলরেডি ওয়াগনার আর লেটেস্ট মডেল, সেটা কিন্তু ফ্লেক্সিফুয়েল ইঞ্জিনের জন্য পারফেক্ট। তো ফিউচারে সমস্ত কোম্পানি কিন্তু এরকম গাড়ি লঞ্চিং এর উপর ফোকাস করছে। আর এখানে সরকারের টার্গেট কত রয়েছে, বর্তমানে 2026 শেষের মধ্যে সরকার টার্গেট করছে টোটাল 500খানা পেট্রোল পাম্প তৈরি করা, যেখানে E85 ইথানল পাওয়া যেতে পারে, এবং 2027 শেষ পর্যন্ত টোটাল 5000 E85 স্টেশনের সেন্ট্রাল গভর্নমেন্ট টার্গেট রাখছে। যে কারণে আমার মনে হয় এই টোটাল সেক্টরটায় একটা বড় সেক্টর টেলউইন্ডস রয়েছে, যে কারণে সেক্টর রোটেশনাল অপরচুনিটি এই ইন্ডাস্ট্রিতে দেখা যেতে পারে। চলুন এবার সেক্টর টেলউইন্ডস এর জন্য কোন কোন কোম্পানিগুলো বেস্ট বেনিফিট পেতে পারে। যদিও এখানে যে 5খানা কোম্পানি ডিসকাস করব, কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রেকমেন্ডেশন থাকবে না, আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন ইলাস্ট্রেশন পারপাস এবং এডুকেশনাল পারপাস। আমি কোম্পানিগুলো কেন মনে করছি এই ইন্ডাস্ট্রির বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে, আমার সিলেক্টিভ 5খানা কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, এর মধ্যে একটি পার্টিকুলার কোম্পানিতে যদি আপনার কোম্পানিগুলো পছন্দ হয়, একটা কোম্পানিতে কোনো মতেই 2.5 থেকে 3%-এর বেশি অ্যালোকেশন দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো চলুন, যে কোম্পানিগুলো সিলেকশন করেছি সেই কোম্পানিগুলোর মধ্যে কি কি ডেভেলপমেন্ট করছে, মানে এই ইন্ডাস্ট্রির অপরচুনিটি গ্র্যাব করার জন্য কোম্পানি কি পজিশনে রয়েছে, সেই পয়েন্টসগুলো খুব শর্টে আপনার সাথে ডিসকাস করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার সিলেকশন লিস্টের 5খানা কোম্পানির মধ্যে সবার প্রথম কোম্পানি, যে কোম্পানি বড় ক্যাপেক্স প্ল্যান করছে, এবং এফআইআই কিন্তু এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে, যেখানে ওভারঅল এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে এক্সিট প্ল্যান করছে, তার এগেনস্টে এই কোম্পানিতে এফআইআই দেখুন 2023-এর পর থেকে বর্তমানে লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট স্টেকে দাঁড়িয়ে রয়েছে, এবং লেটেস্ট কোয়ার্টারেও কিন্তু এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে।
এবং ডিআইআইও তাদের স্টেককে মেনটেন করছে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যদি আমি কোম্পানির ক্যাপেক্স রিলেটেড পয়েন্টসের মধ্যে আসি, এখানে আপনারা কোম্পানির ক্যাপেক্স অ্যানুয়াল রিপোর্টে গেলেও পেয়ে যাবেন। তো কোম্পানি লেটেস্ট এখানে 3টে পজিটিভ ক্যাপেক্সের সাইন দেখাচ্ছে, আমি আপনাদের বলে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম, কোম্পানি সাবিতগড়ে তাদের সুগার ইউনিটকে 2000 টিসিডি, আমি একবার দেখে নিচ্ছি যে এখানে কোম্পানি সেটা দিয়েছে কিনা। আমি যদি কোম্পানির ক্যাপেক্সের পয়েন্টসের মধ্যে আসি, আপনারা পাশে এটা পড়বেন আমারটা দেখতে দেখতে। এখানে দেখুন কোম্পানি ক্যাপেক্স রিলেটেড পয়েন্টস কিন্তু দিয়েছে, আপনারা ভালো করে পড়ুন, আমি আপনাদের খুব শর্টে বাংলায় পুরো পয়েন্টসটা বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট পয়েন্টে কোম্পানি বলছে তাদের ক্যাপেক্সে সাপিতগড়ে সুগার ইউনিট 2000 টিসিডি, টিসিডির মানে কি, টন অফ সুগার কেন পার ডে যেটা প্রডিউস করছে সেটাকে বলা হচ্ছে টিসিডি। তো সাবিতগড়ে কোম্পানির সুগার ইউনিট 2000 টিসিডিতে কোম্পানি বৃদ্ধি করছে, যার ফলে মোট ক্র্যাশিং ক্যাপাসিটি 63,000 টিসিডিতে কোম্পানি পৌঁছে যাবে। এছাড়া কোম্পানির রানিতে নতুন 200 কিলোলিটার পার ডে ডিস্টিলারি অ্যাড করছে। এছাড়াও কোম্পানি ট্রান্সমিশন এবং ডিফেন্স পণ্যের ক্ষমতাকে বাড়ানোর জন্য 180 কোটি ক্যাপেক্সের ঘোষণা করেছে। আর এই ক্যাপেক্সের জন্য কোম্পানি ফিউচারে 250 থেকে 500 কোটি পর্যন্ত বিজনেস বাড়বে বলে এক্সপেকটেশন রাখছে। আমি যদি কোম্পানির বিজনেসটা তো বুঝলাম, যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের কিছু পয়েন্টস আপনার সাথে ডিসকাস করি। টপের থেকে কোম্পানি ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে। কোম্পানি 29-এর পিই রেশিও ডিমান্ড করছে। বর্তমানে টোটাল সেক্টরটায় সদ্য সেক্টর রোটেশন হচ্ছে, যে কারণে পিইজি দেখে অতটা লাভ হবে না। আর কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার টপ লাইনকে মেনটেন করতে সক্ষম রয়েছে। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি, বটম লাইনে কোম্পানি এখানে একটা নির্দিষ্ট রেঞ্জে মেনটেন করছে। মাঝখানে 1700 কেন হয়েছিল, কারণ এখানে আদার ইনকাম অতিরিক্ত বেশি পরিমাণে জেনারেট হয়েছিল, বাদ বাকি সমস্ত দিক থেকে কোম্পানি পারফেক্ট। ব্যালেন্স শিটে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, যেটা ক্লিয়ার সাইন যে কোম্পানি তাদের ক্যাপাসিটি এক্সপেনশনের উপর ফোকাস করছে। তো এটা হচ্ছে আজকের সিলেকশনের সবার ফার্স্ট কোম্পানি। আমার মনে হয় ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি। ভালো ক্যাপেক্স এবং ভালো গ্রুপের কোম্পানি লিস্টে এই কোম্পানিটাকে আমরা দেখতে পারি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি মুরুগাপ্পা গ্রুপের একটি কোম্পানি। আমার মনে হয় এই কোম্পানিটা আপনাদের অবশ্যই পছন্দ হওয়া উচিত, ইআইডি পেরি। এই কোম্পানিতে যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন, যেটা আমাদের ক্লিয়ার কাট স্পষ্ট সাইন দিচ্ছে, যে কোম্পানি তার ক্যাপেক্সকে ফিক্সড অ্যাসেটকে লাস্ট 2 বছরের মধ্যে গ্রোথ করে ডবল করে ফেলেছে, সে কোম্পানি কি লেভেলের ইন্ডাস্ট্রির গ্রোথের অপরচুনিটিকে গ্র্যাব করছে। এখানে কোম্পানির বড়োইং বেড়েছে, তবে টেনশনের কিছু নেই, কারণ কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট ক্যাপেক্স প্ল্যান করছে, যেটা কোম্পানির সিডাব্লিউআইপি দেখলেও বুঝতে পারছেন। আমি যদি এই কোম্পানিতে রিটেল পার্টিসিপেশনে আসি, এখানে দেখুন রিটেলের পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। সেটা আপনি এফআইআই দেখেন অথবা ডিআইআই দেখেন। এফআইআই তো তাদের স্টেককে ইনক্রিজ করছেই, এবং তার সাথে সাথে ডিআইআইও এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি 13% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে বর্তমানে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেক 16% নিয়ে চলে গেছে। অবশ্যই এই কোম্পানিটাকেও আপনারা চেক আউট করতে পারেন। মাত্র 1.4 টাইম প্রাইস টুকে আপনারা কোম্পানি পেয়ে যাচ্ছেন। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টও এই কোম্পানিটা রয়েছে। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি, এই কোম্পানিটা একটু রিস্কি কোম্পানি, কারণ সদ্য কোম্পানি টার্ন অ্যারাউন্ড করেছে, এবং যদিও এই কোম্পানির ইন্ডিয়াতে যদি আপনি ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হিসেবে দেখেন, তাহলে থার্ড লার্জেস্ট ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, কিন্তু সেগুলো পুরোটা কিন্তু কোম্পানির মানে বর্তমানে চলছে না, কারণ কোম্পানির ঘাড়ের উপরে অতিরিক্ত পরিমাণে ঋণের বোঝা, এবং যদিও সেটার উপরেও কোম্পানি কন্টিনিউয়াসলি লাস্ট 5-7-10 বছর ধরে প্রত্যেক বছর কোম্পানি তার বড়োইংকে রিডিউস করছে। তো অবশ্যই আমার মনে হয় বাজাজ হিন্দুস্তান সুগারকেও আমরা চেক আউট করতে পারি। ওয়ান টাইম প্রাইস টু বুকে আমরা কোম্পানি পাচ্ছি, টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে, এবং বিশেষ করে এই কোম্পানির যদি আমি একটা রেশিও আপনাদের দেখাই, কোম্পানির একটু ওয়েট করবেন, এখানে যদি আমি রেশিওর মধ্যে আসি, 1 সেকেন্ড, ক্যাশ ফ্লো রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ, এই কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কন্টিনিউয়াসলি নেগেটিভ, এবং নেগেটিভের পার্সেন্টেজ বাড়ছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ আমাদের কি বোঝায়? ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ, তার মানে হচ্ছে কোম্পানি যার কাছ থেকে র মেটেরিয়াল পারচেস করছে তার কাছ থেকে বাকিতে পারচেস করছে, এবং যার কাছে কোম্পানি ফিনিশ প্রোডাক্ট বিক্রি করছে তার কাছে কোম্পানি ক্যাশে বিক্রি করছে। তাহলে ক্লিয়ার সাইন যে কোম্পানির ভবিষ্যতে তার বড়োইং বাড়বে না।
আর বড়োইং না পারলে এই কোম্পানিটা কেন পজিটিভে ঢুকতে পারে সেটাই স্ক্রিনের উপর আপনাদের দেখাচ্ছি। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি, ভালো করে দেখুন, যে কোম্পানি একসময় 890 কোটির আশেপাশে তাকে ইন্টারেস্ট পে করতে হতো, লাস্ট 12-13 বছর ধরে প্রত্যেক বছর কোম্পানি তার ইন্টারেস্টকে কমিয়েছে। 890 থেকে 848, 802, 680, 322, 301, 260, 250, কমতে কমতে আজকে মাত্র 33। তাহলে এ কোম্পানি এই যে সদ্য পজিটিভে ঢুকেছে, এবার কিন্তু এটাকে কন্টিনিউ মেনটেন করবে। যেভাবে অতীতে আমরা জেপি পাওয়ারের মতন কোম্পানি দেখেছিলাম, সেম সাইন আমরা এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। আর টার্নারাউন্ড স্টোরিতে কোম্পানি কিরকম পারফরমেন্স করে সেটা তো হিস্ট্রিতে আপনার সুজলনেও দেখেছেন, জেপি পাওয়ারেও দেখেছেন। এরকম প্রচুর কোম্পানি যারা টার্নারাউন্ড করে ভবিষ্যতে মানে রিটেল ইনভেস্টরদের বড় বড় প্রফিটও জেনারেট করে দিয়েছে। এটা একটু রিস্কি কোম্পানি, তো অবশ্যই ছোট অ্যালোকেশন মেনটেন করে রিস্কি ইনভেস্টরদের জন্য এই কোম্পানিটা দেখা যেতে পারে। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, 4 নম্বর কোম্পানি ডালমিয়া ভারত সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি সিলেকশনের পেছনে 3টে মেইন কারণ রয়েছে। সবার প্রথমে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, এই ইন্ডাস্ট্রির অপরচুনিটিকে যে কোম্পানি গ্র্যাব করছে, যেটা ক্লিয়ার কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছেন। এবং যদি আমি কোম্পানির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে আসি, তাহলে এখানে দেখুন কোম্পানি তাদের প্ল্যান্ট এবং মেশিনারিকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, 1466 থেকে ইনক্রিজ করে 2400। তো ক্লিয়ার সাইন যে কোম্পানি ইন্ডাস্ট্রির গ্রোথের অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই কোম্পানিটাকে সিলেকশন করার ফার্স্ট পয়েন্টস হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্টস, এই কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং কত আছে? 75%, যেটা ম্যাক্সিমাম কোনো কোম্পানিতে প্রোমোটার তাদের স্টেক রাখতে পারে। তো কোম্পানির প্রোমোটারের কনফিডেন্স কতটা হাই আছে যেটা বুঝতে এই কোম্পানি হেল্প করছে। নেক্সট পয়েন্ট, যদি আপনি এই কোম্পানির প্রাইস টু বুকে আসেন, তাহলে একটা প্রফিট মেকিং কোম্পানি হওয়ার পরেও কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে, যেটাও কোম্পানিকে একটা অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে। আর আজকে সিলেকশনের একদম লাস্ট কোম্পানি নিয়ে যদি ডিসকাস করি, ইন্ডিয়ার টোটাল ইথানল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যদি বড় গ্রোথ করতে হয়, সমস্ত কোম্পানিকে ক্যাপেক্স প্ল্যান করতে হবে। তো ক্যাপেক্স করার জন্য ইন্ডিয়াতে ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির প্ল্যান সেট আপ একমাত্র কোম্পানি করে থাকে, সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর শুধু ডোমেস্টিক মার্কেট নয়, গ্লোবাল মার্কেটেও কোম্পানি তাদের বিজনেসকে এক্সপেনশন করছে। এবং এছাড়াও প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানি ইথানল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপের পাশাপাশি ওয়াটার ট্রিটমেন্ট বিজনেস সেগমেন্ট থেকেও ভালো বিজনেস সেট আপ করছে, যেখানে কোম্পানি ওয়াটার পিউরিফিকেশন বিজনেস সেগমেন্টেও প্ল্যান্ট সেট আপের কাজ করে থাকে, প্রসেসিং ইকুইপমেন্টের কাজও কোম্পানি করে থাকে। এছাড়া কোম্পানি ওয়াটার ট্রিটমেন্ট বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করছে। তো ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও, শুধু ডোমেস্টিক মার্কেট নয়, আমেরিকান মার্কেটে এবং কোরিয়ান মার্কেটেও কোম্পানির যথেষ্ট পরিমাণে বিজনেস এক্সপেনশন প্ল্যান করছে। যে কারণে আমার মনে হয় এই টোটাল সেক্টরটায় যদি বড় অপরচুনিটিকে গ্র্যাব করতে হয়, তাহলে এই কোম্পানির প্ল্যান্ট সেট আপের কিন্তু অবশ্যই ভূমিকা অনেক বেড়ে যাবে। কারণ ইন্ডিয়াতে এই কোম্পানি একমাত্র ইথানল ম্যানুফ্যাকচারিং সেট আপ করছে এবং নিয়ার ফিউচারে এই ওয়াটার ম্যানেজমেন্ট সেগমেন্টেও কিন্তু অপরচুনিটি রয়েছে। তো ডেফিনেটলি আমার মত অনুযায়ী প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানিটাকেও চেক আউট করতে পারি। কেন কোম্পানিকে চেক আউট করতে পারি, আপনাদের সাথে আমি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানির মধ্যে আসি, তাহলে মাত্র 6000 কোটি মার্কেট ক্যাপে কোম্পানি পাচ্ছেন। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট আমি যদি প্রাইস কারেকশন হিসেবে দেখি, তাহলে লাস্ট এক বছরে কোম্পানির টপ বানিয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন 836 টাকা। আর বর্তমানে কোম্পানির প্রাইস কত রয়েছে এটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। তো টপের থেকে অতিরিক্ত ডিসকাউন্ট। আর এই কোম্পানি যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন, আমরা সকলেই জানি যে বর্তমানে এই সেক্টরটায় এর আগের 6-7 মাস বা 1-1.5 বছর একটু প্রবলেমেটিক কন্ডিশনে ছিল, যে কারণে এই কোম্পানিটা তাদের প্রফিটে সেরকম একটা গ্রোথ করতে পারেনি। কিন্তু ফিউচারের জন্য কোম্পানির বেশ কিছু প্ল্যান রয়েছে, যেটা কোম্পানির পিপিটি এবং অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট। এবং যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটের গ্রোথের উপর ফোকাস করছে। এবং এই কোম্পানিতে যদি আমি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখি, তাহলে এফআইআই এই কোম্পানিতে যতটা স্টেকে ছিল বর্তমানে সেম স্টেকে রয়েছে। ডিআইআই তাদের স্টেকে কিছুটা রিডিউস করেছে, এই স্টেকটা এখানে পাবলিকের কাছে এন্ট্রি হয়েছে। কোম্পানিটা যদি আমি দেখি, তাহলে প্রাজ ইন্ডাস্ট্রি আমার মত অনুযায়ী কোম্পানি যেভাবে এই বিজনেস সেগমেন্টের অতীতের এক্সপিরিয়েন্সকে গ্র্যাব করেছে এবং এই সেক্টরে যদি সেক্টর টেলউইন্ডসের কারণে বড় অপরচুনিটি নিতে হয়, আমার মত অনুযায়ী মনে হয় যে ফান্ডামেন্টালের দিক থেকে দেখতে গেলে কোম্পানি একটু উইক লাগলেও ফিউচারে সেই সমস্ত পয়েন্টসকে গ্র্যাব করার জন্য কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে। সেটা কোম্পানির
প্রাইস কারেকশন হিসেবে দেখুন, বা কোম্পানির ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স হিসেবে দেখুন, এবং ইন্ডাস্ট্রির গ্রোথের টেলউইন্ডসের মেন টেলউইন্ডস যে কোম্পানিতে আসতে পারে আমার মনে হয় সেটা প্রাজ ইন্ডাস্ট্রি, একটা লিস্টেড কোম্পানি। তো আপনারা অ্যানালাইসিস করুন, ফাইনাল ডিসিশন আপনাদের থাকবে। কেন আমার মনে হচ্ছে এই কোম্পানিগুলো বেস্ট করতে পারে সেই পয়েন্টসগুলো আমি আপনার সাথে ডিসকাস করলাম। আর এই ধরনের কোম্পানি নিজে কি করে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তাদের ডাটাকে চুরি করে তাদের ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, বা কোনো কোম্পানির ডাটা ম্যানেজ করে রিটেল ইনভেস্টরদের বোকা বানাচ্ছে কিনা, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কি করে বের করবেন মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে, কোন টাইপের কোম্পানি মার্কেট অপরচুনিটিতে বেস্ট অপরচুনিটি দেখাতে পারে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু কোম্পানি অ্যানালাইসিস ভালো করে করতে পারেন না কিন্তু শিখতে ইন্টারেস্টেড রয়েছে, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইভ মার্কেটেও সাপোর্ট এবং লাইফ টাইম ক্লাসের পরও সাপোর্টের ব্যবস্থা থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।